সন্তানের জন্য দোয়া করা দরকার আছে না নাই? এ বন্ধু, তাহলে আবার পূর্ব থেকে স্মরণ করে দেই। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, যদি বান্দা রহমানের বান্দা হতে চাও, 1 নাম্বার দুনিয়াতে বান্দা তুমি নম্রতার সাথে চলো। 2 নাম্বার কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করিও না, যেখানেই ঝগড়া দেখবা সেখানে সালাম, হাজার সালাম, কথা ঠিক কিনা? আর বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করো। আর বান্দা 4 নাম্বার নামাজের পরে আল্লাহর দরবারে দরখাস্ত করো, আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আর 5 নাম্বার দোয়া করো। আর 5 নাম্বার অপচয় করিও না, 6 নাম্বার কৃপণতাও করিও না, 7 নাম্বার জিনা করিও না, 8 নাম্বার মিথ্যা সাক্ষী দিও না, 9 নাম্বার চগলখুরি গীবত শিকায়ত যেখানে হয় বান্দা তুমি সেখানে যাইও না। আর 11 নাম্বার বান্দা তুমি তোমার বিবির জন্য দোয়া করো। বান্দা 12 নাম্বার সন্তানের জন্য দোয়া করো। যদি বান্দা এই 12টা গুণ তোমার ভিতর তুমি যদি সিটিং ফিটিং করতে পারো, আমি আল্লাহ তোমাকে আবার বান্দা বলে ঘোষণা দিয়ে দিব। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই 12টা কাজ করতে পারবো তো? এ বন্ধু, আমার সময় শেষ হয়ে গেছে, তারপর দোয়া নেওয়ার জন্য 2টা মিনিট কথা বলি। এই যে রজব মাসের কথা দিয়ে শুরু করেছি, এই রজব মাসে আমার নবীজি তার ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগ্রত হয়ে সশরীরে এই জমিন থেকে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে। এরপর আল্লাহর সঙ্গে যে দেখা করলেন, আল্লাহর সঙ্গে যে তার দিদার হলো, এই সময়টা কিন্তু রাতের কিছু অংশ ছিল, ঠিক কিনা কোন? রাতের কিছু অংশ ছিল, কিন্তু আল্লাহ বলেন বন্ধু, যদিও রাতের কিছু অংশ এটা মানুষ জানে, কিন্তু এটা একদিনের পথ নয়। এটা কি একদিনের পথ? একদিনে কি সম্ভব? আল্লাহ বলে বন্ধু, তোমার সঙ্গে এই ঘটনাটা ঘটাইতে গিয়ে আমি আল্লাহর 1 দিন নয়, 2 দিন নয়, 27 বছর সময় লাগছে। কয় বছর? কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা তো দেখলো রাতের কিছু অংশে, আপনিও দেখলাম রাতের কিছু অংশে। আল্লাহ তাআলা বলেন বন্ধু, আপনাকে যখন এই ঘটনা ঘটা শুরু করেছি, তখন সূর্যকে ব্রেক করে দিছি, জমিনকে ব্রেক করে দিছি, সময়কে ব্রেক করে দিছি, গাছের পাতা নড়তেছে, বাতাসকে ব্রেক করছি, তার মানে ঘড়ির কাঁটা ব্রেক, দুনিয়ার সব কিছু ব্রেক। নবী বলেন আল্লাহ, আমি তো ফিরে এসে দেখি আমার বিছানাটা গরমে আছে। আল্লাহ কয় গরম অবস্থায় ব্রেক করছি, দেখি ঠান্ডা হইবে নাকি, কথা ঠিক কিনা? ওই অবস্থায় ব্রেক করছি, গরমে আছে। কি আছে? গরমে আছে। এ বন্ধু, নবীজি অনেক কথা, অনেক, এই 2 ঘন্টা ওয়াজ করলে হয় না। এই শুক্রবারে অনেকক্ষণ ওয়াজ করেছি, অর্ধেক কইছি। তার মানে মুসলমান, আমার নবীজি আল্লাহর সঙ্গে কথা বলার পরে যখন ফিরে আসবেন, আল্লাহ বলেন হাবিবুল্লাহ, আপনি কি আমার কাছে কিছু চান? নবী বলেন আল্লাহ কিছুই চাই না, আমার উম্মতের জন্য কিছু দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বন্ধু, যান আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে, আমি আপনার উম্মতদেরকে নাজাত দিয়ে মাফ করে দিব। নবী ফিরে আসতে, যে তাফসীরে জালালাইনে পড়ছি, নবীজি ফিরে আসার পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। মুসা নবী করে, নবী গো, আপনি তো আমাদের ইমামতি করেছেন, আপনি যদিও আমাদের নেতা, এরপরেও বয়সের দিক দিয়ে আমি একটু বেশি আছি। এই দিক দিয়ে বলি, জীবনে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে বাবার নয়, আপনি একটু কমে নিয়ে আসেন। নবী আবার গেছে, আল্লাহ 5 ওয়াক্ত বানায়া দিছে। আর বলছে বন্ধু, যদি আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমি আল্লাহ 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আর যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। এ মুসলমান ভাইয়েরা আমার, সব কথার একটাই কথা হলো, আমার নবী রজব মাসে মিরাজ করে আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার 5 ওয়াক্ত নামাজ উম্মতের নাজাতের জন্য নিয়ে এসে আপনাকে হাদিয়া দিল। এই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে, আল্লাহ বলে একদম 5টা পুরস্কার। বলে সংক্ষেপে বলি, 1 নাম্বার বান্দা রিজিকের জন্য ঠেলা চালাইলা, রিকশা চালাইলা, ভ্যান চালাইলা, সূর্যের তাপে শরীরকে পুরাইলা, ঠান্ডার মধ্যে শরীরকে ভিজাইলা, আর বান্দা বৃষ্টিতে ভিজিয়া রিজিকের জন্য দৌড়াও। আল্লাহ কয়
রিজকাল লিল ইবাদি ওয়া আহইয়াইনা বিহি বালদাতাম মাইতা কাযালিকান নুশুর। আল্লাহ কয় বান্দারে ইবাদত, বান্দারে নামাজ আদায় করো, ইবাদতকারী বান্দা হও, এক নম্বর পুরস্কার রিজিকের প্রেশারি হয়রানি দূর করে দিব। দুই নম্বর কবর আযাব মাফ করে দিব। জান্নাতের টিকিট পাওয়ার পরে সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলাইতে ফেলাইতে গালের মধ্যে দাগ। আল্লাহ কয় বান্দা নামাজটা পড়, আমি আল্লাহ কবর আযাব মাফ করে দেব। তিন নম্বর বান্দা ডানে হাতে আমলনামা দিব, চেহারা সুন্দর হয়ে যাবে বিজলির মতো। চার নম্বরে ফুলসিরাতের রাস্তাটা পার করে দিব। আর বান্দা পাঁচ নম্বর, আমি আল্লাহ হিসাব নিব না, নিকাশ নিব না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এ বন্ধু, এই রজব মাসে আমি শুরু করেছিলাম রজব দিয়ে, শেষও করতে চাই রজব দিয়ে। এই জন্য বান্দা এই বরকতের মাসে, এই রহমতের মাসে, রমজানের আগে নবী শিখাইছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতে বলছে, আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতকে পৌঁছায়া দাও। এই রজব মাসে আমার নবীজি আমার আল্লাহর সঙ্গে দিদার করে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসে উম্মতের মুক্তির জন্য। ও নাগেশ্বরের মুসলমান, একটু বলেন তো এই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলে আল্লাহ কেমন করে তোমার গোলাম হইব? আল্লাহ বলেন বান্দা ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগাইয়া, নাকের মধ্যে ছিদ্র করিয়া, ওই ছোটশিটা যখন মালিক হাতের মধ্যে নেয়, তখন ঘোড়া পথ চলার স্বাধীনতা হারায়া ফেলে। ঘোড়া ডানে যাইতেও পারে না, বামে যাইতেও পারে না। বলে কেন? বলে আমার নাকের ভিতর ছিদ্র করে, মুখের মধ্যে লাগাম লাগাইয়া, এই লাগামের রশিটা আমার মালিক হাতের মধ্যে বেঁধে নিছে। আমি আমার পথ চলার স্বাধীনতা হারাইছি। আমি ডানে যাইতে চাইলেও পারবো না, আমি বামে যাইতে চাইলেও পারবো না। ঘোড়া বোবা কণ্ঠে মালিককে ডেকে বলে, মালিক আমার, আমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া রশিটা তোমার হাতে দিছো। ও মালিক, আমি বললাম আমি আমার পথ চলার স্বাধীনতা হারাইছি, তুমি যেদিকেই যাইতে বলবা আমি ঘোড়া সেই দিকেই যাইতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, তোর মুখের লাগামের রশিটা আমি আল্লাহ আমার হাতের মধ্যে বেঁধে নিলাম। আর বান্দা পথ চলার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিলাম। এরপরেও বান্দা তিলকা হুদুদুল্লাহ, আমি লাগামের রশিটা হাতে নিছি। তুমি তোমার মতো পথ চললে রশি টান দিব, নাকে ব্যথা পাইবা, জাহান্নামে ছিটকে পড়বা। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন বান্দা, এই জন্য নিজের জীবনের লাগামটা আমার আল্লাহর হাতে ছেড়ে দাও। আর আল্লাহকে ডাক দিয়া কও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আমার নামাজ আজ থেকে তোমার জন্য। ও আল্লাহ আমার রোজা আজ থেকে তোমার জন্য। আল্লাহ আমার বেঁচে থাকাও তোমার জন্য, আমার মরে যাওয়াও তোমার জন্য, আমার কোরবানিও তোমার জন্য। আল্লাহ আমি ব্যবসা করব তোমার জন্য, আমি চাকরি করব তোমার জন্য, আমার জীবনটাও তোমার জন্য। তার মানে আমার মাথার তালু থেকে পায়ের তালু, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার পুরা জিন্দেগিটা আমি তোমার হাতে সুপর্দ করলাম। তুমি যা বলবা, তোমার রাসূল যা বলেছে, উলামায়ে কেরাম যে যা যেভাবে বলবে ওইভাবে চলবো, নিজের স্বাধীনতা মতো চলবো না। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা আমার, সারা জীবন নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, মা বাবার খেদমত করছো, আল্লাহর ইবাদত করছো জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ বলে বান্দা তুমি যে আমার গোলাম, এই পরিচয়টা আগে তোমার দরকার। কারণ কবরে প্রথম প্রশ্ন তোমাকে করা হবে, রবের পরিচয় দাও। তুমি যদি বলো আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে মিথ্যা কথা, আমি তোমার না, তোকে চিনিও না, এই পরিচয়ে কি জান্নাত যাওয়া যাবে? কথা কয় না কেন? কবরের প্রথম প্রশ্নই কিন্তু হবে তোমার রবকে, মান রব্বুক। কথা ঠিক কিনা? আপনি তো বলবেন রব্বি আল্লাহ,
আল্লাহ যদি বলে আমি তোমাকে চিনি না, এই পরিচয় কি জান্নাত যাওয়া যাবে? তাহলে সর্বপ্রথম আমরা আল্লাহর বান্দা, এই পরিচয়ের দরকার আছে না না? এ মুসলমান ভাইয়েরা, আমরা আল্লাহ বলেন বান্দা, যদি তুমি আবার বান্দা হতে চাও, আমার স্বীকৃতি গোলাম হতে চাও, তাহলে একটা নয়, দুইটা নয়, কমপক্ষে 12টা গুণ তোমার ভিতর থাকা লাগবে। কয়টা গুণ? জোরে বল, আরো জোরে বলেন, কয়টা গুণ? 12টা গুণের একটা গুণ যদি অর্জন করতে না পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকৃতি দিব না। 12টা গুণের যদি একটা গুণ বান্দা তোমার ভিতর না থাকে, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকৃতি দিব না। এ নাগেশ্বরের মুসলমান, একটু বলেন তো, কোরআন হাদিস থেকে এই 12টা গুণের কথা জানা দরকার আছে না? এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমরা আল্লাহর স্বীকৃতি বান্দা হতে গেলে 1 নাম্বার গুণ আমাদের কি থাকা লাগবে? আমার আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আল্লাহর বান্দা যদি হতে চাও, এই জমিনের মধ্যে নম্রতার সাথে চলো, ভদ্রতার সাথে চলো, অন্তর থেকে অহংকারী ভাব দূর করে দাও, নম্রতার সাথে চলো, দম্ভ ভাবে চলিও না, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকৃতি দিব না। আল্লাহ যদি বান্দা হতে চাও, নম্রভাবে চলো, অহংকারী ভাব দূর করে দাও। কথা ঠিক কিনা? এ মুসলমান, এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা এমন করে চলাফেরা করে মনে হয় বাংলাদেশ তাদের বাপের দেশ। কথা ঠিক কিনা? এই 2 টাকার মালিক হয়েছে অহংকার, 5 তলার বিল্ডিং দিয়ে অহংকার, 5 একর জমি কিনে অহংকার। কথা ঠিক কিনা? আছে না নাই? আপনারা কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম নাকি? কেউ টাকার অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার করে, কেউ সম্পদের অহংকার করে, আবার কেউ রক্তের অহংকার করে। আছে না নাই? আল্লাহ কয়, বান্দা, টাকার অহংকার করিও না, রহমানের বান্দা হতে পারবা না। সম্পদের অহংকার করিও না, রহমানের বান্দা হতে পারবা না। এ বান্দা, জুলুম করে এই জমিনের মধ্যে দম্ভ ভরে চলিও না রে বান্দা, আমি আল্লাহর বান্দা হতে পারবা না। আমি আল্লাহর বান্দা যদি হতে চাও রে বান্দা, এই জমিনের মধ্যে নম্রতার সাথে জীবন যাপন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক, তোমার উপরও মানুষের বরদোয়া পড়ছে। বলে কেমন বরদোয়া পড়ছে? এমন কিছু যুবক আছে রাস্তা দিয়ে এমন করে মোটরসাইকেল নিয়ে চালায় মনে হয় রাস্তাটা কিনে নিছে। এমন যুবক আছে না নাই? এমন যুবক আছে না নাই? তুমি যে জোরে গাড়ি চালাইলা, আর একজনকে তোমাকে দোয়া দিল, এই দোয়া দিছে। হ্যাঁ, মানুষ কি, মানুষজন গাড়ি জোরে চালায়, মানুষ কি করে? মরণ মধ্যে আটাইছে, কি করে? ওই একদিন সামনের মধ্যে পাল খাওয়াইছি, এক চাকরা এত জোরে গেছে, আর মরবু রে মরবু, কি কয়? মরবু রে, দোয়া পাই নাকি? এ জমিনের মধ্যে নম্রতার সাথে চলো। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। দুনিয়াতে এমন করে বসবাস করো যেন তুমি কোনো মুসাফির অথবা তুমি কোনো রাস্তার পথিক ভিক্ষুক। এ বান্দা, মনে হয় তোমার বাড়ি ঢাকা, তুমি আসছো হলো এই নাগেশ্বরীতে, কি কম? তোমার অহংকার থাকবে না। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। এ বান্দা, অহংকারী ভাব দূর করে দাও, এমন করে জমিনের মধ্যে চলিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তার বান্দাদেরকে প্রশ্ন করতেছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা, এ বান্দা, তুমি যে জমিনের মধ্যে দম্ভ ভরে চলো, অহংকারী ভাব নিয়ে চলো, টাকার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও, সম্পদের গরম দেখাও, রক্তের গরম দেখাও, যৌবনের গরম দেখাও, জমিনের মধ্যে লাফালাফি করো, দম্ভ ভরে চলো। আল্লাহ তোমাকে প্রশ্ন করে, ইন্নাকা লান তাখরিকাল আরদা, এ বান্দা, কত
যত লাফাইবি, লাফাইতে লাফাইতে যদি মারা যাও, তোমার পা দিয়ে কি জমিনকে দাবাইতে পারবা? কথা কয় না কেন? এই পা দিয়ে কি জমিন দাবানো যায়? আল্লাহ কয় পা দিয়ে তো জমিন দাবাইতে পারবি না। কয় কোটি টাকার মালিক হইছো, ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, এত বড় তো হইতে পারবা না। এ বান্দা, পাহাড় পরিমাণ বড় হইতে পারবা না, সম্ভব নাকি? যদি বান্দা তুমি তোমার পা দিয়ে এই জমিনকে দাবাইতে না পারো, আর যদি পাহাড় পরিমাণ লম্বা হতে না পারো, কেন তুমি বড়াই করো? কেন তুমি অহংকারী করো? আর তুমি কেন টাকার বড়াই করো? তুমি কেন সম্পদের বড়াই করো? এই জন্য কবি বলেন, বড়র বড়াই করলে দিলে শান্তি আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। কথা ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কয় কোটি টাকার মালিক হইছো, তোমার মনের মধ্যে শান্তি নাই। তুমি বাড়ির মধ্যে গোস্ত কেন, পোলাও কেন, রোস্ট করো, তোমার খাওয়া বন্ধ আছে না নাই? এ বান্দা, রাত্রে ঘুমের ট্যাবলেট খায়াও ঘুমাইতে পারো না। আর একটা রিক্সাওয়ালার দিকে তাকাও, সারাদিন রিক্সা চালায়, সন্ধ্যাবেলা এসে নামাজ পড়ে বাড়িতে যায়, বিবি হাসি মুখে খাবার দেয়, খাবার খেয়ে বিবি সহ এক বিছানার মধ্যে ঘুমায়, একবারও জাগনা পায় না। ফজর হয়ে যায়, ঘুমটা পরিতৃপ্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? আর তুমি কোটি টাকার মালিক হইছো, সম্পদের মালিক হইছো, সারাদিন বড়াই বড়াই করে বেড়াও, বাড়িতে খবর নিয়ে দেখো একদিনও বিবির হাতে রান্না খাইতে পারে না। বিবি ঘুমায় এক ঘরে, সে ঘুমায় এক ঘরে, সন্তানগুলো একটা কথাও শোনে না। এমন বড় লোক আছে না না? আল্লাহ কয় বান্দা, তোর বউ তোকে ভালো না বললে আমার আদালতে তুই ভালো হতে পারবি না। তুই যত বড় হাজি হওয়ার পাজি হ, যদি তোর বউ তোকে ভালো সার্টিফিকেট না দেয়, আমি আল্লাহ তোকে সার্টিফিকেট দিব না। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমি কয়েকটি কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে রহমানের বান্দা হতে গেলে এক নাম্বার গুণ কি হবে? বলে জমিনের মধ্যে নম্রতার সাথে চলবে, মুসাফিরের মতো থাকবে, ফকিরের বেশে জমিনের মধ্যে থাকবে, অহংকারী ভাব করতে পারবে না। কথা ঠিক কিনা? এটা হলো এক নাম্বার গুণ যদি আল্লাহর বান্দা হতে চান। ভাই, আসলে বিষয়টা কি, শ্রোতারা যদি মনোযোগী হয়, বক্তা সুন্দর করে ওয়াজ করবেন ভাই। কথা ঠিক কিনা? আর বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, জনপ্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী, ওনার চেয়ে বড় বক্তা বাংলাদেশে বর্তমান নাই। আছে? যত মিজেলগঞ্জ কিজেলগঞ্জ তার মতন আছে। ওনাকে যদি আনে না, অমনোযোগী আর উনি ওয়াজ করতে পারবেন না। আপনার মনোযোগী খারাপ লাগতেছে? শোনেন, তাহলে এক নম্বর গুণ হবে জমিনের মধ্যে নম্রতার সাথে চলতে হবে, ভদ্রতার সাথে চলতে হবে। রহমানের বান্দার দুই নম্বর গুণ হলো ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি আমার মনোনীত বান্দা হতে চাও, আমার স্বীকৃতি বান্দা হতে চাও রে বান্দা, তাহলে এই জমিনের মধ্যে কিছু অজ্ঞ লোক আছে, এই জমিনের মধ্যে কিছু ছোট মনওয়ালা লোক আছে, আবার এমন কিছু মানুষ আছে শুধু মানুষের সাথে কাজিয়া করার চেষ্টা করে। আছে না নাই? সাত দোকানের মধ্যে বসছেন, একটা ভালো কথা বলতেছেন, একজন একটা খোঁজ লাগাইছে, মানে ঝগড়া বাঁধবার। আছে না নাই? আল্লাহ পায় বান্দা, তুমি যদি আমার মনোনীত বান্দা হতে চাও, তোমাকে কে প্যাচ লাগাইলো আর তোমার সঙ্গে কে ঝগড়া করার চেষ্টা করলো? বান্দা, ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমার
আমার সঙ্গে মূর্খ মানুষ ঝগড়া করতে চাইবে, আর তুমি আমার বান্দা, তুমি ঝগড়া করবা না, তুমি বলবা সালাম, এই জায়গায় আমাকে আর থাকা যাবে না। কথা ঠিক কিনা? এখন আপনি যদি রহমানের বান্দা হন তাহলে আপনি বলবেন সালাম, এদিক তো যখন ঝগড়া বাজে ওই ভাগলুম কি কর। আর আপনি যদি রহমানের বান্দা না হন তো তুই মুখকে শালা বলুন, শালা কইছে। তোমরা রহমানের বান্দা হলে তোমরা বলেন দুলিয়া ভাই, কি করবেন? একজন আমি যদি শালা, আমি যদি কই দুলিয়া ভাই, ঝগড়া বাজবে জীবনে? ঝগড়া বাজবে? শালা কইছে, এখন আপনি উড়ি যে আরেকটা গালি করে দেবেন, বলুকে ঝগড়া বাজবে না বুঝবে? তাহলে রহমানের বান্দার কাজ কি? একজন সাদা কইবে, আপনি দুলাভাই কইবেন নাকি কর? আর বান্দা যদি ওই মূর্খর সঙ্গে তাল দিয়ে তুমিও ঝগড়ায় লিপ্ত হও, আর যদি পরিবেশটা গরম করো, বান্দা নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, বাইতুল্লাহর গিলাফ ধরে বান্দা তুমি লাব্বাইকের আওয়াজ দিতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার বান্দা বলে স্বীকৃতি দিব না। কথা ঠিক কিনা কর? এ বন্ধু, এই রজব মাস থেকে একটা শিক্ষা আপনারা নেন, আর জীবনে জমিনের মধ্যে দম্ভ ভরে চলবো না, আর জীবনে টাকার গরম দেখাইব না, আর জীবনে ক্ষমতার গরম দেখাইব না, আর জীবনে মূর্খ মানুষ যে আমার সঙ্গে ঝগড়া লাগার চেষ্টা করে তার সঙ্গে তাল মিলায়া ঝগড়া করে ফাসাদ সৃষ্টি আর জীবনে করবো না ইনশাআল্লাহ। এটা মানতে পারবেন তো ইনশাআল্লাহ? এ মুসলমান ভাইরা আমার, তাহলে রহমানের বান্দার দুইটা গুণ শুনলে আর 10টা বাকি আছে, শোনা দরকার আছে না নাই? এ বন্ধু, 3 নাম্বার গুণ রহমানের বান্দার হলো, আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রহমানের বান্দা হবে এরা গভীর রাত্রে উঠিয়া আল্লাহর নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, আর সিজদায় পড়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা ঠিক কিনা কর? এ মুসলমান, আজকে আপনি তো ফজরের সময় ঘুম থেকে উঠতেও বড় ভয় পান। আপনার ডানে বামে সামনে পিছনে এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে, এই বান্দাগুলো দেখবেন গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই বান্দাগুলোকে প্রশ্ন করে দেখবেন, এরা ঘুমাইতে মজা পায় না, এরা দিনের বেলা কাজ করেও মজা পায় না, শুধু নামাজ পড়তে মজা পায়। আর রাত্রিবেলা সারাদিন কাজ করে, রাত্রিবেলা বাড়িতে যায়, বিবি হাসি মুখে খাবার দেয়, খাবার খাওয়ার পরে এই বান্দা বা এই বান্দা বান্দিগুলো বিছানার মধ্যে ঘুমায়, আর বারবার ঘড়ির দিকে তাকায় কখন রাত্রটা গভীর হবে, আর আমি কখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। আমি মাঝে মাঝে আমার মসজিদের মধ্যে, আমি ফজরের আগেই মসজিদে যাই একটু নামাজ আদায় করার জন্য। বাড়িতে আমার বাচ্চা আছে, লাইট জ্বালাইলে বাচ্চার ঘুমের ডিস্টার্ব হয়, এই জন্য মসজিদে মা বাড়ির পাশেই মাঝে মাঝে যাই। আমি সেদিন দেখলাম একটা বৃদ্ধ মানুষ রিকশাওয়ালা এই ঠান্ডার মধ্যে মসজিদের বারান্দার মধ্যে যায়, নামাজও নাই, ফ্লোরের মধ্যে নামাজ আদায় করতেছে। আমি সেদিন কিছু বলি নাই। আবার 2-3 দিন পরে মসজিদের নামাজের আগে গেছি, ফজরের নামাজের আগে, আবার দেখলাম ওই বুড়া মানুষটা নামাজ আদায় করতেছে। আবার এই যে ছেলেটা সহ আমি ওই নীলফামারী গেছি ওয়াজ করার জন্য, সেখান থেকে রাত্রি বেলায় রওনা হয়েছি, কারণ পরের দিন আমার ক্লাস ছিল। রাত্রি বেলায় রওনা হয়েছি, ফজরের আধা ঘন্টা আগে এসে আমার মসজিদে হাজির হয়েছি, দেখি বুড়ে মানুষটা নামাজ পড়তেছে। আমি আর সহ্য করতে পারি নাই, এই রাত্রিবেলা এত ঠান্ডার মধ্যে এই লোকটা কেমন করে নামাজ পড়ে। ওনাকে আমি দাদু বলে সম্বোধন করি। আমি সেদিন বলছি, দাদু আমি 2 দিন দেখছি, আমি আজকেও দেখলাম। ও দাদু, একটা কথা বলতে চাই, মনে কিছু নেবেন না। দাদু গো, আপনি বাড়িতে কি ঘুমান না? এত গভীর রাত্রে আপনি নামাজ আদায় করেন, আপনার কি ঠান্ডা লাগে না? ওই বৃদ্ধ মানুষটা দেখছি চোখের পানি ছেড়ে দিছে। বাবা, তুমি বুঝবা না, এটা বোঝার মতো বয়স তোমার হয় নাই। আমি বাড়িতে গিয়ে যতই খানা খাই আর যত ঘুমাই, আমার মনের মধ্যে এত ভালো লাগে না। আর এই গভীর রাত্রে এই কোন কোন
শীতের সময় নামাজ পড়ে মাওলা পাকের কদমের মধ্যে সেজদায় লুটিয়ে পড়ে কি যে মজা পাওয়া যায়। যে আম খায় না আমের মজা বুঝে না, কথা ঠিক কিনা? যে দুধ খায় নাই দুধের মজা বুঝাইতে পারবেন না। মিষ্টি খায় নাই, আপনাকে প্রশ্ন করতে যে কেস আছে মিষ্টির স্বাদ কেমন, বলবেন মিষ্টি, মিষ্টি ফির কেমন বোঝা যাবে? জানি বোঝা? বলে না না, মিষ্টির স্বাদ অনুভব করা যায়, বোঝানো যায় না, খাওয়ার পরে কিন্তু বোঝা যায়। তেমনি ভাবে ওই বৃদ্ধটিকে বলে হুজুর গভীর রাত্রে নামাজের মধ্যে, রাত্র যত গভীর হবে আশেক কিছু বান্দা আছে যারা তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত, রাত্র যত গভীর হয় আল্লাহর প্রেমের বন্ধন এদের তত মজবুত হয়। ঠান্ডা যত বেশি হবে বেশি হয়, প্রেমের খেলা তত মজবুত হয়। এই জন্য কবি বলেন অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইতে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কথা বলুন ঠিক কিনা? এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, শায়দ গেলে গাহে কুনাদা গাহে নবাসী, শায়দ গেলে গাহে কুনাদা গাহে নবাসী। তাহলে বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে ফজরের আগে ঘুম থেকে উঠে আল্লাহর সঙ্গে একটু প্রেম জমানোর জন্য গভীর রাতে নামাজ আদায় করা দরকার আছে না না? এ বন্ধুরা আমার, অনেক কথা আছে, আমার সময় হবে কিনা জানি না। আপনারা একটু মনোযোগী হন, এর মধ্যে যতটুকু পারি আমি আপনাদেরকে বলতেছি। তাহলে 3 নম্বর গুণের কথা শুনলেন, যারা রহমানের বান্দা হবে গভীর রাত্রে মাওলা পাকের সঙ্গে এদের প্রেমের সম্পর্ক মজবুত হবে, কথা ঠিক কিনা? রহমানের বান্দার দিকে তাকাইবেন, 4 নম্বর গুণ এদের হলো আল্লাহ তাআলা বলেন, তারা নামাজ আদায় করে আবার গভীর রাতে উঠিয়া এই বান্দাগুলো আল্লাহর দরবারে হাত উঠায় চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর দরবারে দোয়া করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই বান্দা বান্দিগুলো গভীর রাত্রে উঠে নামাজ তো আদায় করবে, আবার হাত উঠায় আল্লাহর দরবারে আবেদন করবে, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহ জান্নাতের রাস্তা আমাদেরকে দেখাও, ওই জাহান্নামে যাইতে পারবো না। এই বান্দা বান্দিগুলো জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহর দরবারে আবেদন করে। আবার আল্লাহ বলেন, বান্দা যেই বান্দা বান্দিগুলো গভীর রাত্রে উঠিয়া জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ আমার বান্দা বলে স্বীকৃতি দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ। এ নাগেশ্বরীর মুসলমান, জীবনে কোনদিনকে আল্লাহ বলছেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান? এই কথা জীবনে কইছে? বলছে ওই চরমনের ইস্তেমাতে কইছে। কি কর ঠিক বাড়ি কোনদিন কইছে? তাহলে আপনি আল্লাহর বান্দা হলেন। এখানে ওলামায়ে কেরাম আছে, আমি কোরআন থেকে বলতেছি, একটা কথাও আমি এখনই দেখাইতে পারবো। তাহলে রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো জাহান্নামের আযাব থেকে মুক্তি চাবে, নাজাত চাবে, আল্লাহর কাছে মাফ চাবে, কথা ঠিক কিনা কও? এ বন্ধু কয়টা কথা বলবো, সময় পাই না। তবে বন্ধু মনে করে দেই, এই দুনিয়ার জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী। আজরাইল আসা মাত্র জান নিয়ে যাবে, 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না। আপনি খাইতে বসছেন, আর একটা লোকমা খাইলেই খানা শেষ। আজরাইল যদি সামনে আসে আর কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আর সময়টা যদি শেষ হয়ে যায় আর আপনার জীবনের এলামটা যদি বেজে যায়, আপনি যে অবস্থা থাকেন না কেন, ডান পাশে সালাম ফিরাইছেন, বাম পাশে সালাম ফিরাইতে দেবে না। এর মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে, কথা ঠিক কিনা কও?
এরপরে আপনার জীবন শুরু। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। টাকার গরম দেখান, ক্ষমতার গরম দেখান। এ বন্ধু, মনে রাখতে হবে, আমি যত বড় কোটিপতি, ক্ষমতাবান আর ধনাঢ্য ব্যক্তি হই না কেন, আমার ওই সাদা পাতলা তিনখানা কাপড়ের মধ্যে কি পকেট আছে? এই পকেট আছে? এ মুসলমান ভাইয়েরা আমার, কাফনের কিন্তু পকেট নাই। ও মা বোনেরা, আপনাদের জন্য কিছু বলতে পারতেছি না, হয়তো বা প্রধান বক্তা বলবে, তবে এতটুকু কথা বলে যাই রে মা, তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করিয়েন। এ মা, একদিন সুন্দর করে লাল শাড়ি পরে সেজে গুজে স্বামীর বাড়িতে আসছেন, স্বামীর সঙ্গে সংসার জীবনে আপনার জীবনে দুঃখ আসছে, কষ্ট আসছে, আবার আপনার জীবনে সুখের নিশানা আসছে। ও মা, জীবন কিন্তু চলতেছে, আবার এমন একদিন হবে আপনাকেও সাদা কাফনের প্যাকেট বানায়া কবরের দিকে নিয়ে যাইতে হবে। এই জন্য আজকের এই মাহফিল গুলো আমি শুধু আমার বৃদ্ধ বাবাজি, আমার নওজোয়ান যুবক বন্ধুগণ আর আমার বাবাদের চাচাদের বলতেছি না, আমি আমার মাদেরকেও বলতে চাই, আপনারাও তাহাজ্জুদের নামাজ আদায় করেন আর আপনারা আল্লাহর দরবারে আবেদন করেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, জাহান্নামের আযাব সইতে পারবো না। কথা ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, রহমানের বান্দার 5 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। যারা রহমানের বান্দা হবে এরা কখনো অপচয় করতে পারে না। এরা কি করতে পারে না? অপচয় করতে পারে না। আচ্ছা বলেন তো, আমাদের এই জমিনে অপচয়কারী মানুষ আছে না নাই? আছে না নাই? আপনার যেটা প্রয়োজন তার চাইতে অধিক খরচ করাকে কি কি অপচয় বলে? কি বলে? একে বাড়ি বানাইছে টাইলস, একেবারে মাঝিয়ে তো টাইলস, দেওয়ালও তো টাইলস, আসমানও তো টাইলস, জমিনও তো টাইলস, আছে না নাই? 3টা রুম, 7টা হল তার বাথরুম, আর নাই এমন মানুষ? কথা কয় না। কাপড় কিনবে গেছে 10 একে বোঝা না আনলে হবার না, আছে না নাই? আল্লাহ কয়, বান্দা অপচয় যদি করো রহমানের বান্দা হতে পারবা না। আবার সূরা বানী ইসরাঈল পড়ে দেখেন, আল্লাহ কয়, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এরা হলো শয়তানের ভাই। এরা কার ভাই? এখানে যে ওলামায়ে কেরাম আছে এটা জিজ্ঞেস করবেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এই যে ইখওয়ানাশ শায়াতিন এর শাব্দিক অর্থই হলো এরা শয়তানের ভাই। এরা কার ভাই? এর তাফসীর লাগবে না, এই শাব্দিক অর্থই হলো শয়তানের ভাই। আচ্ছা, আমরা কি শয়তানের ভাই হব? যদি বান্দা শয়তানের ভাই হতে না চান তাহলে বান্দা অপচয় বন্ধ করে দেন। আর বান্দা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। বান্দা তুমি কৃপণতাও করিও না। কৃপণ আছে না নাই? বান্দা যদি অপচয় করো তাহলে বান্দার সম্পদ নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে তোমার সন্তানের কষ্ট হবে, পরবর্তীতে তোমারও কষ্ট হবে, পরবর্তীতে তোমার বিবিরও কষ্ট হবে। এই জন্য বান্দা অপচয় বন্ধ করে দাও। আর বান্দা কৃপণতাও করিও না। যদি বান্দা কৃপণতা করো তাহলেও তোমার বিবির কষ্ট হবে। এ বান্দা, তাহলে তোমারও সন্তানের কষ্ট হবে। আপনি শুক্রবার মসজিদে গেছেন নামাজ পড়তে, আপনার সামনে দান বাক্স আসছে, আপনি একবারে 10,000 টাকা দান করে দান বাক্স দিলেন, এটা কি ঠিক? এটা ঠিক? পরে জুম্মায় দিলেন 10,000, এটা কি ঠিক? তারপরে জুম্মা দিলেন 20,000, এটা মনে হয় ঠিক? এটাও ঠিক নয়। অথবা আপনার সামনে দান বাক্স আছে, আপনি 1 টাকাও দিলেন না, এটা কি ঠিক? পরে শুক্রবার আরো দিলেন না, তারপরে শুক্রবার বাড়ি থেকে তওবা করলেন, 1 টাকাও দিবেন না, এটা কি ঠিক? এটাও ঠিক নয়। তাহলে আল্লাহ তাআলা বলেন, তাহলে কোনটা ঠিক? মেলা দিলেন তাও বলে ঠিক নয়, কিছু না দিলেন তাও ঠিক নয়। এই জন্য আল্লাহ কয়, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। বান্দা তুমি মধ্যম পন্থা অবলম্বন করো,
যতটুকু খরচ করলে তোমার কষ্ট হবে না, আবার মানুষেরও কষ্ট হবে না। মানুষ তোমাকে দাতাও বলবে না, মানুষ তোমাকে কিপ্টিও বলবে না। এমন মধ্যম পন্থা অবলম্বন করো, বান্দা অপচয় করিও না। কথা ঠিক কিনা? তাহলে বন্ধু আপনারা বলেন তো, আমরা কি কোনোদিন অপচয় করব, কৃপণতা করব, মধ্যম পন্থা অবলম্বন করবো? কথা ঠিক কিনা? প্রতিদিন যদি গরুর গোশত নিয়ে আপনার বউ খাওয়ান, সন্তানক খাওয়ান, সম্পদ কমে যাবে। আর বান্দা মাসে যদি একদিনও গোশত না খাওয়াও, অসুখ বিসুখ ধরবে, পুষ্টি কমে যাবে। তার মানে বান্দা তুমি প্রতিদিনও খাওয়াইও না, আবার একদিনও খাওয়াইলে না, এমনটা নয়। বরং বান্দা মধ্যম পন্থা অবলম্বন করো। মাঝে মাঝে তুমি তোমার পরিবারের হক আদায় করো, মাঝে মাঝে গোশত খাওয়াও, মাছ খাওয়াও, আবার মাঝে মাঝে তুমি সবজি খাওয়াও, ডাল খাওয়াও। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমি বেশি কথা বলতে পারি না, তবে আর কয়েকটা কথা বলি, হয়তো হুজুর এসে যাবে, আমার সময় শেষ হয়ে গেছে। এ বন্ধু, রহমানের বান্দার 7 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা রহমানের বান্দা হবে, এরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকে না, আর কাউকে উপাসনা করে না, আর কারো কাছে গিয়ে হাত বাড়ায় না। কথা ঠিক কিনা? এদের তাওয়াক্কুল, এদের আশা, এদের ভরসা, এদের চাওয়া, এদের পাওয়া, এদের বাসনা শুধু আমার মাওলা। আবার এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে, এরা শাহজালালের মাজারে দৌড়ায়, এরা আমানত শাহ মাহফিলের মাজারের মধ্যে দৌড়ায়, এরা মাঝে মাঝে আমাদের হুজুরদের কাছে দৌড়ায়, আর বলে, হুজুর আমার এইটা নেই, ওইটা নেই, এইটা দাও, এইটা দাও। হুজুর আমার বেটা নাই, একটা বেটা দাও। আছে না নাই? মাজারের মধ্যে লক্ষ টাকার বান্ডিল ফেলে দিয়ে গায়ে, বাবা লাখ টাকা দিলাম এইবার জন্য একটা বেটা হয়, এমন মানুষ আছে না নাই? এই বন্ধু, আপনাদের এলাকায় নেই এমনটা নয়, সব জায়গায় দুই একটা আছে। যদি আপনি এমন শিরকি করেন, আল্লাহ কয় বান্দারে, ওই মাজারে শাহজালাল বড় ওলিয়ে কামেল, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ, তারপরেও তাদের কাছে গিয়ে তোর মনের বাসনা ব্যক্ত করলি, তাতে আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। কিন্তু বান্দা যদি টাকা চাও, পয়সা চাও, সন্তান চাও, বিবি চাও, যেই সেগুলি ভালোবাসি ওই সেগুলিকে চাই, তবে বাবার মাজারত যায় চাই, এমন মানুষ আছে না নাই? আল্লাহ কয় বান্দারে, নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, আমি আল্লাহ তোকে বান্দা বলে স্বীকৃতি দিব না। কথা ঠিক কিনা? তাহলে বন্ধু, একটা কথার জবাব দেন, যদি আল্লাহ ছাড়া আপনার চাওয়া পাওয়া যদি অন্য কেউ দ্বিতীয় ব্যক্তি হয়, আপনি নামাজ পড়তে পারেন, আপনি বাইতুল্লাহর গেলাপ ধরে লাব্বাইকের আওয়াজ দিতে পারেন, আল্লাহর আদালতে আল্লাহর বান্দা বলে আপনি গণ্য হবেন না। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, আমার একটা ঘটনা বলতে পারি নাই, সময়ের মধ্যে শেষ হয়ে গেছে, নড়াচড়া করবেন না। হুজুর নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন। এ মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দার 8 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা রহমানের বান্দা হবে, এরা কোনো হত্যা করতে পারে না। আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছে, এরা তাদেরকে হত্যা করতে পারে না। এই জন্য হাদিস শরীফে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমান হয়ে কোন মুসলমানকে গালি দিতে পারবে না। যদি কোন মুসলমান হয়ে কোন মুসলমানকে গালি দেয়, আমার আল্লাহ বলেন সে ফাসিক হয়ে গেছে। আর যদি কোন মুসলমান হয়ে অন্যায়ভাবে কোন মুসলমানকে হত্যা করে, আমার আল্লাহ কয় এটা একদম কাফির হয়ে গেছে। কথা ঠিক কিনা? এ বন্ধু আমার, আপনি কোন জীব হত্যা করতে পারেন না, কারণ এই জমিনের মধ্যে আমরা দেখছি মানুষ মোবাইল বানাইছে, মাইক বানাইছে, এই যে মাইকের মধ্যে কথা বলি, বক্সের মধ্যে আওয়াজ করে, মোবাইলে এক দেশের মধ্যে কথা বললে আরেক দেশে কথা বলতে পারি, উড়োজাহাজ বানাইছে, একদম দ্রুত গতি
দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারে। মানুষ এই ডিজিটাল বাংলাদেশে এই প্রযুক্তির যুগে মানুষ কত কিছু বানাইলো, আর আমরা আমাদের চোখ দিয়ে কত কিছু দেখলাম। আল্লাহ কয় বান্দা তুমি সব কিছু বানাইতে পারো, কিন্তু বান্দা জীবন বানাইতে পারো না। জীবন বানাইতে পারবে? আল্লাহ কয় ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। বান্দারে যেহেতু বান্দা তুমি জীবন বানাইতে পারবা না, সেহেতু বান্দা আমার বিধান যাদেরকে হত্যা করা নিষেধ করেছি, তুমিও কারো জীবন নিতে পারো না। কথা ঠিক কিনা? এ বন্ধু আমার 5 মিনিট বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। 9 নম্বর গুণের কথা বললো ওয়ালা ইয়াজনুন। যারা রহমানের বান্দা হবে এরা কখনো জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না। আমাদের মধ্যে জেনা ব্যভিচারকারী আছে না নাই? এ খালি কি জেনা করলে হবে ব্যাপারটা এমন নয়। কোন ভাষায় বুঝাইবো? এইটা বোঝানোর মতো বয়স কিন্তু আমার হয় নাই, আমি বুঝাইতে পারিব না। তারপরে একটা কথা বলি, চোখের জেনা আছে না নাই? জেনাল আইনিন নজর, চোখের জেনা হইল দেখা। মানুষ যখন চোখ দিয়ে খারাপ কিছু দেখে, আল্লাহ কয় বান্দা চোখের জেনা হয়ে গেছে। কান দিয়ে যখন খারাপ কিছু করে, কানের গোনা। হাত দিয়ে ধরছো, হাতের গোনা। পা দিয়ে ধরছো, পায়ের গোনা। মন দিয়ে চিন্তা করছো, মনের গোনা। এই জন্য মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যৌন চাহিদা আছে। আমার আল্লাহ বলে বান্দা তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, যে অঙ্গ দিয়ে যেটা পরিকল্পনা করবা, ধরবা, খাইবা, আর তুমি চলবা, যাই করবা না কেন বান্দা, তোমার ব্যভিচার হয়ে যাবে। আর বান্দা তুমি যদি নামাজও পড়ো, আবার বান্দা জেনাও করো, আবার বান্দা রোজা রাখো, আবার বান্দা হজ করো, তুমি যতই কিছু করো না কেন, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকৃতি দিব না। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ বলেন 10 নম্বর গুণ থাকবে রহমানের বান্দার। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর। এই জমিনের মধ্যে যারা আমার বান্দা হয়ে চলবে, এরা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। আপনারা বলেন তো, আমাদের মধ্যে মিথ্যা সাক্ষী দেওয়ালা আছে না নাই? এই গ্রামগঞ্জে কত মিটিং হয়, নির্দোষ মানুষ শেষে যায়, আছে না নাই? ওই কেন ফাঁসলো? বলে মিথ্যা সাক্ষ্যের জন্য ফাঁসছে। আমরা দেখছি 500 টাকার বান্ডিল পকেটের মধ্যে ঢুকাইছে, মেম্বার সাহেবের মাথা গরম। কথা ঠিক কিনা কন? বিচার উল্টাইছে চেয়ারম্যান সাহেব, বিচার উল্টাইছে, আছে না নাই? টাকা দিয়ে সাক্ষী বানাইছে, আছে না নাই? সেই দিন তো মোবাইলের মধ্যে দেখলাম সাইদি সাহেবকে, যার মিথ্যা সাক্ষ্যর কারণে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি পুরো জিন্দেগিটা জেলখানার মধ্যে জীবন দিয়ে দিল। সেই ব্যক্তি মুখ খুলছে, আমাকে জোর করে সাক্ষী দেওয়াইছে। কথা ঠিক কিনা? তার মানে আমাদের মধ্যে মিথ্যা সাক্ষী দেওয়ালা আছে না নাই? এ বন্ধু আমার, আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে চলো, বান্দা তুমি খাও, তুমি পড়ো। এ মুসলমান ভাইয়ের আমার, বিবিকে চালাইলা, সন্তানকে চালাইলা, সব কিছু বুঝলা রে বান্দা, এইটা কি তুমি বুঝলা না? তোমার মিথ্যা সাক্ষীর কারণে এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দির জীবনের ইজ্জত চলে যায়, জীবন চলে যায়। এমনও তো মানুষ আছে এমন মিথ্যা সাক্ষ্য দেয়, আর 10-এর সামনে লজ্জিত হয়, বাড়িতে গিয়ে গলায় দড়ি দেয়। আছে না নাই? তাহলে বান্দা নামাজ পড়লে তো আর হবে না, রোজা রাখলেও তো হবে না, তাহাজ্জুদের নামাজ পড়ো, কপালের মধ্যে দাগ বসাইছো, সারাদিন পর্দা করো, অমুক করো, তমুক করো, সুবহানাল্লাহ জিকির করো, এই বান্দা বাইতুল্লাহ গিয়ে লাব্বাইকের আওয়াজ দাও, হাজি টাইটেল লাগায়া বাংলার জমিনের মধ্যে আসিয়া মাথার মধ্যে পাগড়ি টানো, লাল্লালা পাঞ্জাবি গাদ দাও, পাঞ্জাবি দিয়ে তোমার জমিন ছেঁচড়ি যায়, আর তুমি মানুষের মিথ্যা সাক্ষী দাও রে বান্দা, তোমার নামাজও শেষ, তোমার রোজাও শেষ, হজও শেষ, যাকাতও শেষ, আমি আল্লাহ তোমাকে আমার বান্দা বলে স্বীকৃতি দিব না। কথা ঠিক কিনা? যতই আমল করেন না কেন, মানুষকে মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনি যদি ফাঁসাইয়া দেন, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বান্দা বলেই স্বীকৃতি দেব না। সেদিন যখন মুনকার নাকির করে মার রব্বুক, আপনি যখন বলেন রব্বি আল্লাহ, আল্লাহ কয় মিথ্যা কথা, আমি ওকে চিনিয়ে না, আমি ওকে চিনিয়ে না, আল্লাহ আপনাকে বান্দা বলে স্বীকৃতি দিবে না। মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেন ওয়াইজা মাররু বিল্লাহি মাররু কিরামা। আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হবে তারা মানে
কথাবার্তা, যেখানে গীবত হয়, যেখানে শিকায়াত হয়, সেইখানে যায় না, সেখান থেকে উঠে আসে। এখন তো আমরা দেখি অনেক নামাজি আছে আসরের নামাজ পড়ে যায়, ওই যে কিবেন ব্রিজ কয় তোমার সরাই খেলা ব্রিজ না কি ব্রিজ, ওর পাশে চার দোকান আছে, দেখবেন নামাজি চার দোকানের মধ্যে গিয়ে অমুকের কি হয়েছে তমুকের কি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করে। আশার ক্রিয়া এই সমস্ত মিথ্যা বানোয়াট কথা, যেগুলো কথা বললে নিজের কোনো উপকার নাই, মানুষের উপকার নাই, এমন কথার মধ্যে জড়িত হয় এমন মানুষ আছে না নাই? আল্লাহ কয় বান্দা অপ্রয়োজনীয় কথাবার্তা, মিথ্যা কথাবার্তা আর বান্দা চগলখুরি গীবত শিকায়াতকারী কথা হবে। যারা রহমানের বান্দা হবে তারা বলবে আমি তো আল্লাহর বান্দা, আমি তো নামাজ পড়ি, আমি তো আল্লাহকে ভয় করি, এই জায়গায় আমাকে বসা যাবে না, নিজের সম্মান হেফাজত করে সেখান থেকে চলে যায়। আমার আল্লাহ বলে আমি তাকে আমার বান্দা হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম। আর বান্দা তুমি যদি নামাজ পড়তে পড়তে তোমার কপালের মধ্যে দাগ করে কালো বানাইলা, আর তুমি এই সমস্ত অপ্রয়োজনীয় বৈঠকের মধ্যে বসলা, আর তাদের সঙ্গে তাল মিলাইয়া তুমি মিথ্যা কথা বললা, আর মানুষের গীবত শিকায়াত নিয়ে লিপ্ত হইলা, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকৃতি দিব না। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, যারা রহমানের বান্দা হবে এদের 12 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে প্রতিদিন ওয়াজ শুনে, ফজরের নামাজ পড়ে না একদিন, আছে না? আছে। কথা বললে বলেন না কেন? আছে। আর সত্যি আছে? তোমার এই নাগেশ্বরী আছে? হ্যাঁ, প্রতিদিন ওয়াজ শুনবো। এদের সামনে আমরা যে হুজুর মাওলানা মুফতিগণ, আমার কোনো টাইম নাই। এমনা হল বড় ডাক্তার জাকির নায়ক, তোমরা কি ডাক্তার জাকির নায়ক আছে এলে বড় জ্ঞানী, কি বল আছে না নাই? ওয়াজ শুনবে সারা রাত, ডাক্তার জাকির নায়কের ওয়াজ শুনবে, আজের ওয়াজ শুনবে, ফজর নামাজ পড়ে না। এদেরকে আপনি কোরআন হাদিসের ওয়াজ শোনাইবেন, এরপরেও এদের কান মনে হয় টসার মতন থাকে। ওয়াজ মাহফিল দেখতেইছে, শুনবেইছে, কোরআন হাদিস দেখতেইছে, পড়বেইছে, এরপরে অন্ধর মতো থাকে, এমন মানুষ আছে না? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। এমন কিছু মানুষ আছে যাদের সামনে আমি আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে দিলা, আমার জান্নাতের ওয়াজ শুনাইলা, জাহান্নামের ওয়াজ শুনাইলা, আমি আল্লাহকে স্মরণ করে দিলা, এরপরও এরা বোবার মতো, এরপরও এরা অন্ধের মতো, এরা টসার মতো করে পথ চলে, মনে হয় কিছুই জানে না। নামাজ পড়লে যে জাহান্নামে যাবে এইটা বোধহয় জানে না, এই জন্য নামাজ পড়ে না। মানে জানিও না জানার ভান করে, দেখিও না দেখার ভান করে, শুনিও না শোনার ভান করে। আমার আল্লাহ বলে হাজিরে তোর হস্ত কবুল হয় নাই, আমি আল্লাহ তোকে বান্দা বলে স্বীকৃতি দিব না। কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য যখন যে আমলের কথা শুনবো তখন সেই আমলটাই আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? এ বন্ধু, লাস্ট যে কথাটা আমার আল্লাহ বললেন রহমানের বান্দা হওয়ার জন্য, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন বান্দা যারা রহমানের বান্দা হবে, আল্লাহর বান্দা হবে, এদের আরো একটা গুণ থাকবে, এরা আল্লাহর দরবারে আবেদন করবে আল্লাহ এমন স্ত্রী আমাকে দান করো যে স্ত্রীকে দেখলে আমার চক্ষু শীতল হবে, এমন সন্তান আমাকে দান করো যে সন্তান দেখলে আমার কলিজা ঠান্ডা হবে। তার মানে নেককার বিবি চায় আর নেককার সন্তান চায়। আমার আল্লাহ বলেন বান্দা যারা নিজেদের জন্য দোয়া করলো, নিজের সন্তানটা নেককার হওয়ার জন্য দোয়া করলো, আবার নিজের বিবিটাকে পরহেজগার আবেদা সালেহা হিসেবে দোয়া করলো, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ আমার বান্দা বানায়া দিলাম। আর এমন মানুষ আছে নিজের মনকে একটু প্রশ্ন করো, রে মন কয়েকদিন তুমি তোমার বিবির জন্য দোয়া করছো, কয়েকদিন ফজরের নামাজ পড়ে বিবির জন্য দোয়া করছো, আল্লাহ আমার বিবিটা নামাজ পড়ে না, নামাজ পড়ার তৌফিক দাও। জীবনে কি দোয়া করেছেন? দোয়া করছেন? সবাই করছেন দোয়া? হ্যাঁ, ঘুমিয়েছে দোয়া করেন নাই? জীবনে কি আল্লাহকে বলছেন আল্লাহ আমার
ছেলেটার 20 বছর হয়েছে, এলাও তো আমার বেটা শুক্রবারের নামাজও পড়ে না, আল্লাহ তৌফিক দাও, জীবনে কি দোয়া করেছেন? তাহলে আপনার হাজিগিরি দিয়ে কি লাভ? আল্লাহ কয় হাজি রে, হজ করার মাধ্যমে তুই হইছ পাজি। কি হইছ? কে বলেন পাজি? হুজুর আমার পাজি করলেন, জীবনে বউ দোয়া করেন, আল্লাহ আমার বউটা আপনি পর্দা নিশি বানান, আমার সন্তানরা শুক্রবারের নামাজও পড়ে না, নামাজের তৌফিক দান করেন। আপনি বলবেন হাজি না বাজি? কন্ত দেখুন, তার মানে ওর হজে কবুল হয়নি। কি হয় নাই? হারাম টাকা দিয়ে হজ করলে হাজি হয় না বাজি হয়? এ মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমরা যদি আমার রহমানের বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে আমাদের স্ত্রীর জন্য দোয়া করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সন্তানের জন্য দোয়া করা দরকার আছে না নাই? এ বন্ধু, তাহলে আবার পূর্ব থেকে স্মরণ করে দেই, আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, যদি বান্দা রহমানের বান্দা হতে চাও, 1 নাম্বার দুনিয়াতে বান্দা তুমি নম্রতার সাথে চলো। 2 নাম্বার কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করিও না, যেখানে ঝগড়া দেখবা সেখানে সালাম, হাজার সালাম, কথা ঠিক কিনা? আর বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করো, আর বান্দা 4 নাম্বার নামাজের পরে আল্লাহর দরবারে দরখাস্ত করো, আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আর 5 নাম্বার দোয়া করো, আর 5 নাম্বার অপচয় করিও না, 6 নাম্বার কৃপণতাও করিও না, 7 নাম্বার জিনা করিও না, 8 নাম্বার মিথ্যা সাক্ষী দিও না, 9 নাম্বার চগলখুরি গীবত শিকায়ত যেখানে হয় বান্দা তুমি সেখানে যাইও না। আর 11 নাম্বার বান্দা তুমি তোমার বিবির জন্য দোয়া করো, বান্দা 12 নাম্বার সন্তানের জন্য দোয়া করো। যদি বান্দা এই 12টা গুণ তোমার ভিতর তুমি যদি সিটিং ফিটিং করতে পারো, আমি আল্লাহ তোমাকে আবার বান্দা বলে ঘোষণা দিয়ে দিব। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই 12টা কাজ করতে পারবো তো? এ বন্ধু, আমার সময় শেষ হয়ে গেছে, তারপরেও দোয়া নেওয়ার জন্য 2টা মিনিট কথা বলি। এই যে রজব মাসের কথা দিয়ে শুরু করেছি, এই রজব মাসে আমার নবীজি তার ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগ্রত হয়ে সশরীরে এই জমিন থেকে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে। এরপরে আল্লাহর সঙ্গে যে দেখা করলেন, আল্লাহর সঙ্গে যে তার দিদার হলো, এই সময়টা কিন্তু রাতের কিছু অংশ ছিল, ঠিক কিনা কোন? রাতের কিছু অংশ ছিল, কিন্তু আল্লাহ বলেন বন্ধু, যদিও রাতের কিছু অংশ এটা মানুষ জানে, কিন্তু এটা একদিনের পথ নয়। এটা কি একদিনের পথ? একদিনে কি সম্ভব? আল্লাহ বলে বন্ধু, তোমার সঙ্গে এই ঘটনাটা ঘটাইতে গিয়ে আমি আল্লাহর 1 দিন নয়, 2 দিন নয়, 27 বছর সময় লাগছে। কয় বছর? কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা তো দেখলো রাতের কিছু অংশে, আপনিও দেখলাম রাতের কিছু অংশে। আল্লাহ তাআলা বলেন বন্ধু, আপনাকে যখন এই ঘটনা ঘটা শুরু করেছি, তখন সূর্যকে ব্রেক করে দিছি, জমিনকে ব্রেক করে দিছি, সময়কে ব্রেক করে দিছি, গাছের পাতা নড়তেছে, বাতাসকে ব্রেক করছি, তার মানে ঘড়ির কাঁটা ব্রেক, দুনিয়ার সব কিছু ব্রেক। নবী বলেন আল্লাহ, আমি তো ফিরে এসে দেখি আমার বিছানাটা গরমে আছে। আল্লাহ কয় গরম অবস্থায় ব্রেক করছি, দেখি ঠান্ডা হইবে নাকি, কথা ঠিক কিনা? ওই অবস্থায় ব্রেক করছি, গরমে আছে। কি আছে? গরমে আছে। হে বন্ধু, নবীজি অনেক কথা, অনেক, এই 2 ঘন্টা ওয়াজ করলে হয় না, এই শুক্রবারে অনেকক্ষণ ওয়াজ করেছি, অর্ধেক কইছি। তার মানে মুসলমান, আমার নবীজি আল্লাহর সঙ্গে কথা বলার পরে যখন ফিরে আসবেন, আল্লাহ বলেন হাবিবুল্লাহ, আপনি কি আমার কাছে কিছু চান? নবী বলেন আল্লাহ কিছুই চাই না, আমার উম্মতের জন্য কিছু দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বন্ধু, যান আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে, আমি আপনার উম্মতদেরকে নাজাত দিয়ে মাফ করে দিব। নবী ফিরে আসতে, যে তাফসীরে জালালাইনে পড়ছি, নবীজি ফিরে আসার পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। মুসা নবী করে, নবী গো, আপনি তো আমাদের ইমামতি করেছেন, আপনি যদিও আমাদের নেতা, এরপরেও বয়সের দিক দিয়ে আমি একটু বেশি আছি। এই দিক দিয়ে বলি, জীবনে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে বাবার নয়, আপনি একটু কমে নিয়ে আসেন। নবী আবার গেছে, আল্লাহ 5 ওয়াক্ত বানায়া দিছে। আর বলছে বন্ধু, যদি আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমি আল্লাহ 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আর যদি
যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। এ মুসলমান ভাইয়েরা আমার, সব কথার একটাই কথা হলো, আমার নবী রজব মাসে মিরাজ করে আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার 5 ওয়াক্ত নামাজ উম্মতের নাজাতের জন্য নিয়ে এসে আপনাকে হাদিয়া দিল। এই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে, আল্লাহ বলে একদম 5টা পুরস্কার। বলে সংক্ষেপে বলি, 1 নম্বর বান্দা রিজিকের জন্য ঠেলা চালাইলা, রিকশা চালাইলা, ভ্যান চালাইলা, সূর্যের তাপে শরীরকে পুরাইলা, ঠান্ডার মধ্যে শরীরকে ভিজাইলা, আর বান্দা বৃষ্টিতে ভিজিয়া রিজিকের জন্য দৌড়াও। আল্লাহ কয় রিজকাল লিল ইবাদি ওয়া আহইয়াইনা বিহি বালদাতাম মাইতা কাযালিকান নুশুর। আল্লাহ কয় বান্দারে ইবাদত, বান্দারে নামাজ আদায় করো, ইবাদতকারী বান্দা হও, 1 নম্বর পুরস্কার রিজিকের প্রেশারি হয়রানি দূর করে দিব। 2 নম্বর কবর আযাব মাফ করে দিব। জান্নাতের টিকিট পাওয়ার পরে সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলাইতে ফেলাইতে গালের মধ্যে দাগ। আল্লাহ কয় বান্দা নামাজটা পড়, আমি আল্লাহ কবর আযাব মাফ করে দেব। 3 নম্বর বান্দা ডান হাতে আমলনামা দিব, চেহারা সুন্দর হয়ে যাবে বিজলির মতো। 4 নম্বরে ফুলসিরাতের রাস্তাটা পার করা দিব। আর বান্দা 5 নম্বর, আমি আল্লাহ হিসাব নিব না, নিকাশ নিব না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এ বন্ধু, এই রজব মাসে আমি শুরু করেছিলাম রজব দিয়ে, শেষও করতে চাই রজব দিয়ে। এই জন্য বান্দা এই বরকতের মাসে, এই রহমতের মাসে, রমজানের আগে নবী শিখাইছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতে বলছে, আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতকে পৌঁছায়া দাও। এই রজব মাসে আমার নবীজি আমার আল্লাহর সঙ্গে দিদার করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে উম্মতের মুক্তির জন্য। ও নাগেশ্বরের মুসলমান, একটু বলেন তো, এই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারা কারা আজকের এই মুহূর্তে মাহফিলে আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কিন্তু কেউ নাই, আমি গুনাহগারের কাছে ওয়াদাবদ্ধ হবেন, হুজুর গো এই রজব মাসের 26 তারিখ আমার নবী, একদম আমার নবী হাতেমে কাবা থেকে আরশে আজিমে গিয়ে নামাজ নিয়ে আসছে আমার মুক্তির জন্য। হুজুর গো আমি আজকের এই মাহফিলে ওয়াদা করব, আজ থেকে আর নামাজ ছাড়বো না। যারা যারা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 2